22 এপ্রিল 2025 ঢাকার লা মেরিডিয়ান হোটেলে একটি সই হলো। চট্টগ্রাম পোর্ট অথরিটি একদিকে, অন্যদিকে জাপানের দুটি কোম্পানি। চুক্তির মূল্য 24,300 কোটি টাকা। বিষয় বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ। স্থান কক্সবাজারের মাতারবাড়ি। সেই মুহূর্তে শিপিং মন্ত্রণালয়ের উপদেষ্টা বললেন, এটা শুধু একটা অবকাঠামো প্রকল্প নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ। আর সেটা বলার পরেই পুরো দক্ষিণ এশিয়া টের পেল বঙ্গোপসাগরের শক্তির হিসাব বদলে যাচ্ছে। নেপাল, ভুটান ও ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, এই সব জায়গায় সাগর পথের চাবিকাঠি এখন থেকে থাকবে বাংলাদেশের হাতে। একটি বন্দর, কিন্তু এই একটি বন্দর পুরো অঞ্চলের ভূ রাজনীতি বদলে দিতে পারে। কারণ এর স্থান, এর সীমানা, এর গুরুত্বপূর্ণ লোকেশন। আজকের এই ভিডিওতে আপনি জানবেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আসলে কি এবং এটি কোথায় কিভাবে তৈরি হচ্ছে। তারপর জানবেন এই বন্দর হওয়ার আগে বাংলাদেশ কোন সমস্যায় পড়ত এবং পণ্য পৌঁছাতে কত সময় লাগত। এরপর দেখবেন নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্যের জন্য এই বন্দর কেন অপরিহার্য। তারপর বুঝবেন ভারত নয়, কেন জাপান এখানে বিনিয়োগ করছে এবং বঙ্গোপসাগরে মহাশক্তিগুলোর হিসেব কিভাবে বদলাচ্ছে। সবশেষে এই বন্দর বাংলাদেশের অর্থনীতি ও ভূ রাজনৈতিক অবস্থান ঠিক কতটা বদলে দিবে। ধরুন আপনার বাড়ির সামনে একটা ছোট্ট গলি আছে, সেখান দিয়ে শুধু রিক্সা যায়, কিন্তু এখন সেই গলি সরিয়ে একটা 4 লেনের মহাসড়ক বানানো হচ্ছে, যেখান দিয়ে ট্রাক, বাস সব কিছু যাবে। মাতারবাড়ি বন্দর বাংলাদেশের সমুদ্রপথে ঠিক এই কাজটাই করবে। কক্সবাজার জেলার মাতারবাড়ি দ্বীপে এই বন্দর তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে জলপথে প্রায় 70 কিলোমিটার দূরে। এই বন্দরের প্রধান নেভিগেশন চ্যানেল 14 কিলোমিটার লম্বা, 350 মিটার চওড়া এবং গভীরতা 16 থেকে 18.7 মিটার। বিএসএসের তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে 760 মিটারের টার্মিনাল তৈরি হবে, একটি 460 মিটার কন্টেইনার জেটি এবং একটি 300 মিটার মাল্টিপারপাস জেটি। এই বন্দরে 8,200 TEU ধারণ ক্ষমতা পোস্ট পানাম্যাক্স জাহাজ ভিড়তে পারবে, যেগুলো চট্টগ্রাম বন্দরে এখন ঢুকতেই পারে না। প্রথম পর্যায়ে শেষ হবে 2029 সালে এবং পূর্ণ বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে 2030 সালে। এই বন্দরের গুরুত্ব বুঝতে হলে আগের অবস্থাটা জানতে হবে। কন্টেইনার নিউজের তথ্য অনুযায়ী এখন বাংলাদেশের কন্টেইনার ইউরোপে পৌঁছাতে সময় লাগে 42 দিন, কারণ চট্টগ্রাম বন্দরের গভীরতা কম। বড় জাহাজ সরাসরি ঢুকতে পারে না। পণ্য প্রথমে ছোট ফিডার জাহাজে চড়ে যায় সিঙ্গাপুরে, কলম্বো বা মালয়েশিয়ার ট্রান্সশিপমেন্ট বন্দরে। সেখানে বড় জাহাজে ওঠে, তারপর ইউরোপ বা আমেরিকায় যায়। এই বাড়তি যাত্রায় খরচ বাড়ে, সময় বাড়ে এবং বাংলাদেশের রপ্তানিকারকরা প্রতিযোগিতামূলক অসুবিধার সমস্যায় পড়েন। মাতারবাড়ি বন্দর চালু হলে এই চিত্র পুরোপুরি বদলে যাবে। কন্টেইনার নিউজের হিসেবে মাতারবাড়ি থেকে ইউরোপে পণ্য পৌঁছাতে সময় লাগবে মাত্র 17 থেকে 18 দিন, অর্থাৎ 24 দিন কম। শিপিং খরচ কমবে প্রায় 15%। এই সাশ্রয় বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি প্রতিযোগিতামূলক সুবিধা আরও বাড়িয়ে দিবে। এখন আসি এই বন্দরের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সুযোগে। এক বিশ্লেষণে বলা হয়েছে মাতারবাড়ি বন্দর নেপাল, ভুটান এবং ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য একটি আঞ্চলিক হাব হতে পারে। এটা বোঝার জন্য একটু ভূগোল মনে করা দরকার। নেপাল ও ভুটান সম্পূর্ণ স্থলবেষ্টিত, তাদের কোনো সমুদ্র বন্দর নেই। এখন তারা পণ্য আনা নেওয়া করে ভারতের কলকাতা বন্দর বা শুধু স্থলপথে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এগুলো শিলিগুড়ি করিডোরের সরু পথ মূল ভারতের সাথে যুক্ত। টিবিএস নিউজের বিশ্লেষণে বলা হয়েছে জাপানের রাষ্ট্রদূত এই বন্দরকে বাংলাদেশকে বঙ্গোপসাগর ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাবে পরিণত করার সুযোগ বলে বর্ণনা করছেন। অর্থাৎ নেপাল, ভুটান ও উত্তর পূর্ব ভারতের সমুদ্রযাত্রা সবচেয়ে কাছের, সবচেয়ে সস্তা ও সবচেয়ে দ্রুত পথ হবে মাতারবাড়ির বাংলাদেশের মাটিতে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা, বাংলাদেশ ভারতের সাথে এতদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত কেন এই গভীর সমুদ্রবন্দর নির্মাণে এগিয়ে আসেনি?
ফেয়ারের বিশ্লেষণে বলা হয়েছে ভারত এই বন্দরকে নিজের কৌশলগত সুবিধার চেয়ে হুমকি হিসাবে দেখতে পারে, কারণ একটি শক্তিশালী মাতারবাড়ি বন্দর বাংলাদেশকে নেপাল ও ভুটানের ওপর অর্থনৈতিক প্রভাব দিবে, যা এতদিন ভারতের একচেটিয়া ছিল। জাপান আসার কারণটা ভিন্ন। বিগ বি বা বাংলাদেশ ইন্ডিয়া গ্রোথ বেল্ট উদ্যোগের অংশ হিসেবে জাপান বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে আসছে। এমআরটি, রেলওয়ে সেতু, গভীর সমুদ্র বন্দর সব জাপানের অর্থায়নে। ফেয়ারের বিশ্লেষণে আরও বলা হয়েছে ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে জাপান চাইছে বঙ্গোপসাগরে একটি বিশ্বস্ত বন্দর তৈরি হোক, যা কোয়াড এর কৌশলগত লক্ষ্যমাত্রার সাথেও সামঞ্জস্যপূর্ণ। মাতারবাড়ি বন্দর শুধু কার্গো টার্মিনাল নয়, এটি বঙ্গোপসাগরে একটি ভূ রাজনৈতিক দাবার গুটি। ঢাকা ট্রিবিউনের এক বিশ্লেষণে বলা হয়েছে মাতারবাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিএনএস পেকু সাবমেরিন বেস। $1.21 বিলিয়ন এই ঘাঁটিতে 6টি সাবমেরিন ও 8টি যুদ্ধজাহাজ রাখার সক্ষমতা আছে। একটি বাণিজ্যিক বন্দর ও একটি সামরিক সাবমেরিন বেস পাশাপাশি। এই সমন্বয় বঙ্গোপসাগরে বাংলাদেশের উপস্থিতিকে সম্পূর্ণ নতুন মাত্রা দিচ্ছে। রিসার্চ গেটের বিশ্লেষণে বলা হয়েছে এই বন্দর সিঙ্গাপুর, কলম্বো ও হংকংয়ের মতো ট্রান্সশিপমেন্ট হাব হওয়ার সম্ভাবনা রাখে। আর মার্কিন এসিএসএ চুক্তিতে চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দর মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশাধিকারের কথা উল্লেখ থাকায় এই বন্দর এখন কৌশলগত মহলে আলোচনার কেন্দ্রে। কিন্তু এই উজ্জ্বল ছবির পেছনে কিছু কঠিন বাস্তবতাও আছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা 2029 এবং ফেয়ারের বিশ্লেষণে উল্লেখ আছে ইউনূস সরকারের আমলের সম্পূর্ণ পরিচালনার লক্ষ্যমাত্রা 2030-এ ঠেলে দেওয়া হয়েছে। খরচ বেড়েছে। মূল বাজেট ছিল 17,777 কোটি টাকা, এখন সেটা 24,381 কোটি টাকা, প্রায় 37% বৃদ্ধি। দ্বিতীয়ত, বন্দর চালু হওয়ার একটি কথা, সেটাকে কার্যকরভাবে পরিচালনা করা আরেকটি কথা। নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলকে এই বন্দরের সাথে সংযুক্ত করার জন্য 27.2 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ হচ্ছে, কিন্তু আন্তঃসীমান্ত সংযোগ তৈরিতে কূটনৈতিক জটিলতাও আছে। তৃতীয়ত, ভারত এই বন্দরকে নিজের কৌশলগত চোখ দিয়ে দেখবে। নেপাল ও ভুটান যদি মাতারবাড়ি ব্যবহার করতে শুরু করে, ভারতের ঐতিহাসিক কলকাতা নির্ভর প্রভাব কমে যাবে। এই বন্দরের অর্থনৈতিক সম্ভাবনাটা সংখ্যায় বোঝা যাক। রিসার্চ গেটের বিশ্লেষণে বলা হয়েছে মাতারবাড়ি বন্দর 2035 সালের মধ্যে বাংলাদেশের বন্দর সক্ষমতা 48 লাখ টিইউ বাড়বে। ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক বাণিজ্যিক মাত্র 5% হয়, যেখানে পূর্ব এশিয়ার এই হার 50%। মাতারবাড়ির এই বিশাল অব্যবহৃত সম্ভাবনার দরজা খুলবে। বাংলাদেশের অব্যবহৃত বাণিজ্য সম্ভাবনা 93%। এই পুরোপুরি ব্যবহার করতে পারলে বাংলাদেশের অর্থনীতি আরও 1 দশকে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি মাতারবাড়ির কাছে মহেশখালী অর্থনৈতিক অঞ্চল, যেখানে শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির বিশাল সম্ভাবনা। সিঙ্গাপুর একসময় একটি ছোট্ট মাছ ধরার গ্রাম ছিল, আজ তার বন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত ট্রান্সশিপমেন্ট হাব। কলম্বো ছিল শ্রীলঙ্কার একটি সাধারণ বন্দর, আজ দক্ষিণ এশিয়ার সমুদ্রপথের কেন্দ্র। বাংলাদেশের মাতারবাড়ির ভূগোল এই দুটোর চেয়ে কম নয়, বরং নেপাল, ভুটান, উত্তর পূর্ব ভারতের সাথে স্থল সংযোগের সুবিধা আরও বেশি। এই বন্দর বাংলাদেশকে ভূ রাজনৈতিকভাবে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী অবস্থান দিবে এবং ভারত মহাসাগরে মহাশক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রে বাংলাদেশকে নিয়ে আসবে। প্রশ্নটা শুধু একটাই, বন্দর বানানো এক কথা, সেটাকে কাজে লাগানো আরেক কথা। বাংলাদেশ কি পারবে মাতারবাড়িকে সিঙ্গাপুর বা কলম্বোর মতো আঞ্চলিক হাব বানাতে, নাকি এটি একটি বড় প্রকল্পের অর্জন হয়েই থাকবে যার পুরো সম্ভাবনা কখনো কাজে লাগানো হবে না? বঙ্গোপসাগরের কিনারায় বাংলাদেশের এই বন্দর এখন আর শুধু বাংলাদেশের নয়, এটা পুরো দক্ষিণ এশিয়ার ভাগ্যের একটি টার্নিং পয়েন্ট।